আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেই যাম, দাখালা রমাদান ফতিহাত আবওয়াবুস সামা, রমজানের প্রথম রাত যখন আগমন করে আল্লাহ আসমানের দরজাগুলো এক এক করে খুলে দেই। শুধু তা নয়, ওয়া ফি রাওয়ায়াতিন ফতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুজ জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রাওয়ায়াতিন ফতিহাত আবওয়াবুর রাহমা। ভিন্ন ভিন্ন তিনটা বর্ণনার কথা এখানে আসছে। এক বর্ণনায় আসমানের দরজা আল্লাহ রমজানে খুলে দেই, দ্বিতীয় বর্ণনায় রহমতের দরজা আল্লাহ খুলে দেই, তৃতীয় বর্ণনায় আল্লাহ জান্নাতের দরজা খুলে দেই এবং জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেই। এই মাস আগমন করার সঙ্গে সঙ্গে তাই ফাজাইল। দ্বিতীয় হাদিসের মধ্যে আসছে, ইমাম তিরমিজি হাদিসটা কোট করেছেন, ইবনে মাজার মধ্যে আসছে হাদিস কালাম ইকরাবি আবু হুরায়রা, তিনি বলে ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত মানুষের দুয়ারে নাড়া দেই, যখন প্রথম রাত রমজানের আগমন করে তখন কি হয় জানোনি? কই ওই সময়ে সফিদাতিশ শায়াতিন ওয়া মারাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইগলাক মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকফির ওয়ালিল্লাহি উতকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লু লাইলা। জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, প্রথম রাত আগমনের সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে মারদুদ শয়তান জিন যারা আছে, রাসূল যে বলেছেন প্রত্যেক ব্যক্তির সঙ্গে এক একজন জিন আছে যারা শয়তান হয়ে আমাদেরকে মিসগাইড করে, আরেকজন এক একজন ফেরেশতাও আছে প্রত্যেক ব্যক্তির সঙ্গে। রাসূলুল্লাহ বলে, দুনিয়াতে যত জিন অবাধ্য জিন আছে, যত শয়তান আছে, যারা মানুষদেরকে কুমন্ত্রণা দেয়, মানুষের শিরায় শিরায় চলাচল করে মানুষদেরকে যারা মিসগাইড করে, সঠিক পথ থেকে পথচ্যুত করে, বিচ্যুত করে দিই সৎ পথ থেকে, ওই নাপাক অবিশুদ্ধ জিনদেরকে আল্লাহ শিকলাবদ্ধ করে আল্লাহ তাদেরকে জাহান্নামের দরজার ভিতরে বন্দী করে দিই, শিকল পরিধান করি আল্লাহ তাদেরকে জাহান্নামে বন্দী করে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন, শুধু তা নয়, আল্লাহ জিনদের সঙ্গে সঙ্গে জাহান্নামের গেটগুলা বন্ধ করে দেয়, যে পুরো মাস জুড়ে আল্লাহ 60টি জাহান্নামের একটি জাহান্নামের দরজাও খুলবেন না। জোরে বলেন সুবহান। জাহান্নামের দরজায় তালা, একটাও আল্লাহ খুলবে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেয়। এই মাস আসার সঙ্গে সঙ্গে প্রথম রাত যখন আসে জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিই এবং পুরো মাস জুড়ে একটা দরজা আল্লাহ বাঁধে না, বন্ধ করে না। গত মাস জুড়ে আল্লাহ এই দরজাগুলা খোলা রাখে এবং ওয়ায়ুনাদি মুনাদিন, একজন আগন্তুক এলান দেই, ইয়া বাগিয়াল খায়র, ওই ভালো কাজ করনে ওয়ালারা, ও নেককার বান্দারা, ও সিয়াম পালনকারীরা, ও কিয়ামুল লাইল পালন করনে ওয়ালারা, ও আল্লাহর কোরআন তেলাওয়াতকারীরা, নবীর দরুদ পাঠকারীরা, শোনো শোনো, ইয়া বাগিয়াল খায়র আকবিল, তোমরা আরো বেশি বেশি ভালো কাজ করো। ও দানকারী, সদকাকারী, ও ভাই যাকাত দেনে ওয়ালা, ও গরীবের চেহারায় হাসি ফুটানে ওয়ালা, ও মিসকিনকে খাদ্য দানকারী, অনাহারীকে, অভাবীকে, অভাব মোচনকারী, শোনো, তুমি তোমার কাজ আরো বেশি বেশি করো। ইয়া বাগিয়াল খায়র আকবিল, তুমি আরো বেশি বেশি করে আগাও, আরো বেশি বেশি ভালো কাজ করো। তুমি প্রত্যেক দিন 100 টাকা করে দান করো, সাদকা করো। রমজানে তুমি আরো বেশি দান করো। তুমি প্রত্যেক দিন একজন মিসকিনকে চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দাও, ইফতারি দিয়ে তুমি আরো বেশি বেশি করো। তুমি তোমার মাকে সন্তুষ্ট করার জন্য রমজানে ভালো ভালো খাবার তোমার ঘরে এনে মাকে খাইতে দিয়ে দিচ্ছ, তুমি আরো ভালোভাবে আপ্যায়ন করো মাকে, কারণ আল্লাহ বলেছেন যত পারো লোফে নাও, তোমাদের জন্য আমি রমজান দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা শরীফের 183 নং আয়াতে এলান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবারা আমার, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপর আল্লাহ রোজা ফরজ করেছেন, সিয়াম পালন করা তোমার
অপরিহার্য দায়িত্ব ফরজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাকে সিয়াম পালন করতে হবে। তোমাকে রমজানুল মুবারকে আল্লাহর জন্য দিনের বেলায় সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত তুমি বান্দাকে যাবতীয় গুনাহ থেকে, পানাহার থেকে, অন্যায় থেকে আল্লাহর জন্য সেফ থাকতে হবে। জুড়ে বলেন সুবহান। এই সেফ থাকার নাম হচ্ছে রোজা। রোজা মানে বিরত থাকা। সিয়াম, সওম যিনি পালন করে তাকে সায়েম বলে। সায়েম কে? সায়েম হচ্ছে সে যে সুবহে সাদেক থেকে সূর্যের অস্ত পর্যন্ত আল্লাহর জন্য খানা পিনা, স্ত্রী সহবাস এবং দুনিয়াবি যাবতীয় মাসিয়াত থেকে, খাতাই থেকে, ভুল ভ্রান্তি থেকে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে, তাকেই সায়েম তথা রোজাদার বলে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সওম আরবি, রোজা ফার্সি। বাবার আমার, আল্লাহ বলছেন এই রোজা আমি তোমাদের উপর ফরজ করলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম। এরপর আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দা শুধু আমি রোজা তোদেরকে দিচ্ছি না, এই বান্দা এই রোজা তোদের আগে অনেকে পালন করেছে। রোজা শুধু আমি তোমাদেরকে দেই নাই। আল্লাহ বলে আমি আল্লাহ যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম, সেভাবে আমি মহান আল্লাহ ওই একই পদ্ধতিতে তোমরা বান্দাদের উপরও আমার নবীর উম্মতদের উপর রোজা দিয়েছি। জোরে বলেন সুবহান। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের অগ্রবর্তী, পূর্ববর্তী, তোমাদের আগের উম্মতরা আদায় করেছিস, তেমনি তোমরাও আদায় করো। এখান থেকে আমরা একটু ব্যাখ্যায় যাই, সামনে যাই। তারাও কি রোজা রেখেছে নাকি? হ্যাঁ রেখেছে। কে কে রেখেছে? প্রথম নবী আদম সফিউল্লাহ, তিনি আইয়ামে বীজের রোজাগুলা প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ ধারাবাহিকভাবে তিনি রাখতেন। কেন রাখতেন জানেননি? মাওলা আলী থেকে হাদিস বর্ণনা হয়েছে, রাসূলুল্লাহ অসংখ্য সাহাবী হাদিসটি বর্ণনা করেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সফিউল্লাহকে দুনিয়াতে পাঠাইলেন। আমাদের আব্বাজান, আদি পিতা, মানব মিল্লতের পিতা, নবীদের পিতা, রাসূলদের পিতা, সবার পিতা আদম যখন দুনিয়াতে এসেছে, আল্লাহর নবী আদম সফিউল্লাহ দুনিয়াতে এসে দেখে গোটা দুনিয়া ঘুটঘুটি অন্ধকার, কালো আর কালো, রাত আর রাত, সেখানে দিনের কোনো রেখা নাই, আলো নাই। কথা ঠিক কি না? অন্ধকার আর অন্ধকার। আদম সফিউল্লাহ ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আদম নবী ভাবে আল্লাহ যখন ছিলাম জান্নাতে, জান্নাতের মধ্যে অন্ধকারের কিচ্ছু নাই, সবগুলা নূরে এমন অন্ধকার হয়ে গিয়েছে, গোটা জান্নাতটা আলোকিত, আলোময়। আল্লাহ এমন দুনিয়াতে পাঠাইলাম যে দুনিয়াতে আলো নাই। আল্লাহ আমার আলোর ব্যবস্থা তুমি করে দাও। সকালবেলা আল্লাহ সূর্য ফুটিয়ে দিয়েছে। সেদিন সূর্যের দেখা পেয়ে আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদা করে 2 রাকাত নামাজ পড়েছে। 1 রাকাত অন্ধকার দূর হয়েছে তার জন্য, আরেক রাকাত অন্ধকারের পরিবর্তে আল্লাহ আলো দিয়েছে তার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, সেগুলো আমাদের ফজরের নামাজ হিসেবে আল্লাহ ফরজ করে নিয়েছেন। ওই আদম সফিউল্লাহ প্রথম ফজরের টাইমে 2 রাকাত তিনি আদা করেছেন, যেগুলা পরবর্তীতে আমাদের ফজরের নামাজ হয়েছে। এরপরে সূর্য যখন উদয় হয়ে গেলেন, আদম সফিউল্লাহর গায়ের মধ্যে যখন সূর্য তাপ দিতে লাগলো, আদম নবীর নূরানি দেহ মুবারকের উপরে যে চামড়াগুলা ছিল সেগুলো একদম কালো টাইপের হয়ে যাচ্ছে দিন দিন সূর্যের আলোয়। হযরতে জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর কদমে, হযরতে আদম সফিউল্লাহর কদমে জিবরাইল এসে বলে, ও আল্লাহর নবী আদম, আমি আপনার কদমে এসেছি আপনাকে সাহায্য করতে। কয় কি সাহায্য? কয় নবী আদম, আপনি কি আপনার রূপ ফিরে পেতে চান নাকি? অবশ্যই যাই। কয় তাইলে আপনি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবেন। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজাগুলা যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার রূপ আগেরটা আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে। ওই জান্নাত আপনার যে রূপ ছিল, আপনি প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখলে আল্লাহ আপনাকে ওই জান্নাতের ন্যায় আগের রূপটা আবার আপনার কদম আল্লাহ ফিরিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো তিনি প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখতো। এগুলা কাইয়ামা বিজের রোজা বলা হয়। এরপরে বনি ইসরাঈলরা আশুরা, প্রত্যেক আশুরা মুহররমের 10 তারিখ তারা সিয়াম পালন করত। এরপরে তারা প্রত্যেক শনিবারে রোজা রাখতো। পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদের উপর আল্লাহ এই রমজানের রোজাকে ফরজ করেছেন। তারা রোজার সংখ্যা বাড়াইতে বাড়াইতে 60 দিন পর্যন্ত বাড়িয়ে ফেলেছে। টানা 2 মাস। কয় মাস? আমরা রাখি কয় মাস? 1 মাস। যদি 1 মাস রাখি, কিন্তু এই রোজা আগেও ছিল। সুবহানাল্লাহ, জোরে বলবেন। কিন্তু রোজার সিস্টেম আমাদের মতো ছিল না। কেন দিয়েছে রোজা, এটা পরে ব্যাখ্যায় আসবে। আমরা এখনো কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম এর ভিতর আছি। লাআল্লাকুম তাত্তাকুন আমরা এখনো যাই নাই। লাআল্লাকুম তাত্তাকুনে পড়ে যাব। আমরা আগে কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম এর আলোচনাটা করি। আল্লাহ আগেও দিয়েছে সিয়াম, এখনো আমরা পালন করি। তবে ব্যবধান এতটুকু যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের গোলাম তথা আমরা যে রোজার সিস্টেমে রোজাকে পালন করছি, যে সিস্টেমে সিয়াম পালন করছি, ওয়াল্লাহি আগে এই রোজা থাকলেও সিস্টেমটা ভিন্ন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের সিস্টেম কেমনে ছিল? আগে সাহারির কোনো ব্যবস্থা ছিল না, ছিল ইফতারির ব্যবস্থা। কি ব্যবস্থা? ইফতার, ইফতারি সাহারি। ইফতার খাওয়ার পরে বান্দা সালাতুল ইশা পড়ে শোয়ার আগে আগে, রাতের বেলা আমরা একটা ঘুম দেই না ইশারের নামাজের পর, কয় বান্দা যা খাবে পরের দিন রোজা রাখার জন্য সব ওই ঘুমের আগে খাই ফেলতে হবে। বান্দা যদি বিছনার সাথে একবার পিঠ লাগায়, চোখ যদি বন্ধ করে ঘুম যদি চলে আসে, তাহলে হারাম। খানা পিনা সব কি হারাম। সিস্টেমটা ওভাবে ছিল। তো ওই প্রথম যুগে ইসলামের হযরত কায়েস ইবনে সারমা আল আনসারী নামে একজন সাহাবী, আনসারী সাহাবী, তিনি রোজা নিয়ে মাঠে গেলেন কাজ করতে। কোথায় গেলেন? কাজ করতে মাঠে। বাবার আমার কায়েস ইবনে সারমা আল আনসারী মাঠে গেলেন কাজ করার জন্য। বর্ধপুরে সূর্যে আলোতে তিনি সারাদিন কাজ করলেন। সূর্য মাথা বরাবর আলো দেই তিনি ওই আলোতে সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যায় বাসায় ফেরত আসলেন। স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে জানতে চাইলেন, স্ত্রী খাবার মতো কি আছে আমারে দাও, তাড়াতাড়ি ইফতার করব। স্ত্রী বলে, স্বামী আমার ঘরে কিছু নাই, আপনাকে কি দেব? ও স্বামী, আমাকে একটু সময় দিবেননি? আমি একটু ম্যানেজ করতাম, আমি একটু ব্যবস্থা করতাম। আমি আমার পাড়া পড়শিদের ঘরে ঘরে গিয়ে আমি তাদের দ্বারে দ্বারে গিয়ে খবর নিব, তাদের ঘরে খেয়ে আছে, আমি খাবারের ব্যবস্থা করতে পারলে আপনার কদমে ওই খাবার নিয়ে হাজির হব। দয়া করে আমাকে একটু সময় দিন। স্ত্রীর স্বামীর অনুমতি নিয়ে বাড়ির বাইরে গেল। স্বামী কায়েস ইবনে সারমা আল আনসারী, আল্লাহ নবীর এই সাহাবী, তিনি ঘরের মধ্যে আছেন। স্ত্রী ঘর, পাশের ঘর, প্রতিবেশীর ঘরগুলা তল্লাশি করে, সার্চ করে, তালাশ করে খুঁজে খাবার নিয়ে স্বামীর কদমে হাজির। এদিকে দেখে স্বামী আর চেতন নাই, জাগ্রত নাই, সে ঘুমে। সে কোথায়? এখন সিস্টেমটা ছিল এভাবে, কেউ যদি একবার ঘুমিয়ে যায় সে আর খাইতে পারবে না, পান করতে পারবে না। এখন কায়েস তো ঘুমিয়ে গেছে, সে আর খাইতে পারবে না, পানও করতে পারবে না। কারণ সবগুলা দানা পানি, যাবতীয় যত খাদ্য আছে সবগুলা খাওয়ার, বক্ষণ করা, পান করা তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আগের শরীয়তে সেটাই ছিল। বাস তিনি আর খাইতে পারে নাই, যেহেতু ঘুমিয়েছে। পরের দিন সকালবেলা উপবাস থেকে আবার তিনি রোজা রাখলেন। ওই অপসমস্তায় রোজা নিয়ে তিনি মাঠে গেলেন কাজ করার জন্য। সারাদিন মাঠে কাজ করলেন। বর্ধপুরে যখন সূর্য মাথা বরাবর আলো দিল, সে আর টিকতে পারে নাই, সে বেহুশ হয়ে মাঠের মধ্যে পড়ে গেলেন। তার এই বেহুশের সংবাদটি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কদম মোবারকের মধ্যে এলান দিলেন, জানিয়ে দিলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই কায়েস তিনি এই কারণে গতবার রাতের বেলা তিনি সাহারি না খাওয়ার কারণে, ইফতার না খাওয়ার কারণে সে দিনের বেলায় উপোস অবস্থায় রোজা রেখে মাঠে গিয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই শরীয়তটা আমাদের উপর সহজ হয়ে যাক। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। সাহাবায়ে কেরামদের এতটুকু বিশ্বাস ছিল
যে রাসূল চাইলে আল্লাহ শরীয়তের সিস্টেমটাকে পাল্টিয়ে দিবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা কেমন জানেন? আশিক বলছে कि मुझसा मेरे नबी का कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। अल्लाहुम्मा सल्ली मालाना मुहम्मद व अला आली सय्यिदिना। বাবার আমার সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দরবারে আরজি দিলেন, আল্লাহর নবী ও রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে রব তাআলার দরবারে দরখাস্ত দিলেন, ফরিয়াদ করলেন, আল্লাহ ও আরশের মালিক, এই সিস্টেমটাকে তুমি সহজ করে দাও, সিস্টেমটাকে আমার উম্মতের কষ্ট সাধ্য থেকে তুমি একটু সহজলভ্য করে দাও। আল্লাহ উম্মত যাতে রোজা রাখতে পারে, তাদের যাতে কষ্ট না হয়, এমন সিস্টেম এমন প্রসেস তুমি আল্লাহ করে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নং আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আপনার উম্মতরা ততক্ষণ পর্যন্ত খাইতে পারবে, পান করতে পারবে, যতক্ষণ কালো রেখা দূর হবে না এবং সাদা রেখা দেখা যাবে না। সুবহান, আমরা যে বলছি সকাল, যে আমরা বলছি সকাল দুই প্রকার, একটা সুবহে কাযিব, একটাকে বলা হয়েছে মিথ্যা ফজর, কোরআনের ভাষায় মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, ওটা হচ্ছে কালো রেখা যতক্ষণ থাকি, যেটাকে আমরা মিথ্যা ফজর বলি। আরেকটা আসছে কোরআন কর্তৃক লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফাজরি। ওই এখানে খাইতুল আবিয়াদ যেটা আছে সেটা হচ্ছে সত্য সকাল, যেটাকে আমরা সুবহে সাদিক বলি। ওই সুবহে সাদিক তো তার সত্য ফজর যতক্ষণ উদয় হবে না, যতক্ষণ দুনিয়াটা আবসা আবসা করে দেখা যাবে না, ততক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতরা খাইতে পারবে, পান করতে পারবে। আল্লাহ লিমিট বাড়িয়ে দিয়েছে, জোরে বলেন সুবহান। তার মানে ফজরের আজানের আগে এটা চলমান থাকে, কিন্তু আমাদের সমাজে আজকে এইটাকে নিয়ে আমরা কিছু দুঃখে দুর্দশার মধ্যে আছি। সেটা কি জানেন? আমাদের সমাজে অনেক আছে যারা এটা মনে করে কই রোজার সাথে মনে হয় ফজরের আজানের সাথে সম্পর্ক, কই এজন্যে আমাদের আব্বা আম্মা মুরব্বী যারা আছে, দাদা দাদি যারা আছে, নানা নানি যারা আছে, এরা নাতিদেরকে বলে, সন্তানদেরকে বলে, কয় ফজরের আজান পর্যন্ত খাইতে পারবি, একটু বাড়ায় খা, দিন অনেক লম্বা, একটু বাড়ায় খা ও ফানি খা। অনেকে কয় কয় আজানও শেষ পর্যন্ত, আজান যতক্ষণ শেষ হয় নাই ততক্ষণ খাওয়া যাবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, রোজার সাথে আজানের কোনো সম্পর্ক নাই। আজানের সম্পর্ক ওয়াক্তের সাথে, আজানের সম্পর্ক ওয়াক্তের সাথে, আর রোজার সম্পর্ক সুবহে সাদিকের সাথে জুড়ে পড়ে। তাহলে এজন্যই আমাদের দেশে যারা বর্ষপঞ্জিত ক্যালেন্ডার তৈরি করে মেক করে, এরা সাহারি ইফতারের টাইমের পাশাপাশি আজানের একটা আলাদা টাইম দিয়ে দেয়। সাহারির 10 মিনিট 15 মিনিট পরে আজানের টাইম। তাহলে আমি বলবো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ক্যালেন্ডার যাবে, প্রত্যেকের ঘরে ঘরে। আগামী পরশু আমাদের তারাবি ইনশাআল্লাহ, তো এরপরে ফজর থেকে আমরা ইনশাআল্লাহ খাবো আর কি। তো ক্যালেন্ডারটা প্রত্যেকের ঘরে থাকবে। তা আমি মনে করি এই ক্যালেন্ডারে যেটা শেষ সীমা দিয়েছেন, যেটা টাইম আছে, সেটা একদম শেষ টাইম। এর 1 সেকেন্ড পরও আর খাওয়া যাবে। ওই মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে একটা এলান করে, সম্মানিত রোজাদার মুসল্লিগণ, আপনারা খাওয়া দাওয়া বন্ধ করুন, এখন সাহারির টাইম শেষ হয়েছে। সুবহানাল্লাহ, সাহারির টাইম কি হয়েছে? এটাকে আবার সেহরি বলবেন না, সেহের মানে জাদু। আর সাহারি যেটা রসুল কর্তৃক দিয়েছেন আমাদেরকে, রসুল্লাহর দেয়া আমানত, যেটা আগের উম্মতরা খাইতে পারে নাই, তারা ইফতার করতো, সাহারি করতে পারতো না।
কিন্তু আজকে আমরা সাহারি সিস্টেমটা পেয়েছি আমার নবীর ওসিলায়। জোরে বলে আগেরদের রোজার আমাদের রোজা পার্থক্য আছে না নাই? একটু জোরে আছে না নাই? এটা মুসলমান দুঃখের সহিত আমাদের আজকে ইরান দিতে হয়। যেই যুগে রাত থেকে রোজা শুরু হতো, যেই যুগে গমের সঙ্গে সঙ্গে রোজা আরম্ভ হতো এবং পরের দিন মাগরিব পর্যন্ত রোজাকে আদায় করা হতো, এক কথায় 18 থেকে 20 ঘন্টা যেই সময় সিয়াম পালন করা হতো, সেই সময় সাহাবায়ে কেরাম একটা খেজুরকে 4 ভাগে ভাগ করে অল্প অল্প খেয়েও তারা রোজাকে ভাঙে নাই। আর এই যুগে রাসূল আমাদেরকে মাত্র 14 থেকে 15টা ঘন্টা উপোস থাকতে বলেছে আল্লাহর জন্যে। কিন্তু আজকের যুবক দেখি ম্যাক্সিমাম রমজানুল মুবারকে তারা রোজা রাখে। শুরুর দিন 5টা, শেষের দিন 3টা, মাঝখানে শুক্রবার, বাদ বাকি গুলো আর রাখে না। এরকম কিছু আমাদের দেশে ফজিলতওয়ালা এদেশের সূর্য সন্তান আছে না নাই? আওয়াজ পকেটের ভিতর রাখি দিবেন না, জোরে বলবেন আছে না নাই? তাহলে রোজা কি শুধু শুক্রবারে ফরজ নাকি 30 দিনে 30 দিন? আমরা রোজা কি শুক্রবারে রাখবো নাকি গোটা মাস ব্যাপী? একটু জোরে কোন? আমরা কি এক সপ্তাহে একটা রাখবো নাকি 7 দিনে 7টা? একটু আওয়াজ জোরে। 7 দিনে, পুরো মাসে 30টা, পুরো মাসে অনেকে বলে যদি আমরা 29টা পাই তাহলে সমস্যা নাই, কিন্তু 30টা পেরে আলহামদুলিল্লাহ। একটা বাড়ায় থাকতে আমরা চাই কি চাই না? এখন বলতেছেন কিন্তু রোজা 29টা যখন আইব সবাই আসমানের দিকে তাকাই থাকবে, কেউ মোবাইলের দিকে তাকাই থাকবে, কয় দেখি সন্তান উঠছে নাকি, আর কেউ টিভি নিয়ে বসে থাকবে। সৌদি আরব তো কালকে ঈদ করে ফেলছে, এখনো এখানে ডিক্লার আসতেছে না কেন? আসে না নাই? এটাকে নিয়ামত মনে করবেন, নিয়ামত। আমরা এই দেশের কিছু লক্কর চাঁদ দেখা কমিটির দুর্বলতার কারণে আমরা এমনও দেখেছি যে 29শে রমাদান ডিক্লার হয়েছে যে চাঁদ দেখা গেছে। তো যারা এতে কাফের মধ্যে ছিল সবাই বাইরে গেছে, কেউ চুল কাটতেছে, সেরুন উদ্দীপনা যায়, কেউ পাঞ্জাবি খরিদ করতেছে, কেউ স্ত্রীর জন্য শপিং করতে গেছে। আবার খবর আসে কয় রোজা আগামী দিনও পালন করবে বাংলাদেশে। এবার এরা আবার দোলমারি মসজিদের ভিতর চলে আসে। কথা ঠিক নেই? তাহলে সিস্টেম এইভাবে চললে আমাদের প্রজাদের দুঃখ কমবে না বাড়বে? আমরা একটা সুন্দর সমাধান চাই কি চাই না? আমরা সঠিক একটা সিদ্ধান্ত চাই কি চাই না? আমরা আজকের এই মাহফিল থেকে চাঁদ দেখা কমিটির দায়িত্বে যারা থাকবেন তাদেরকে করজোড়ে নিবেদন করব, আপনারা প্রত্যেকটা পদক্ষেপ করার আগে, নেওয়ার আগে, আমাদেরকে এলান দেওয়ার আগে 100 বার ভাববেন, একেবারে 100 ক্লিয়ার হয়ে তারপর আমাদেরকে এলান দেন। কোনো সমস্যা আছে? সৌদি আরব হুকুমতের উপর ভিত্তি করে কোরবানি গুলা হয়, আমাদের দেশে কি হুকুমতের উপর ভিত্তি করে চলে? আমরা চন্দ্র মাসকে নিয়ে চলি। কথা ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। তুমি মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिसका कोई सादी नहीं कि वो नबी हमारा है, जिसका कोई सादी नहीं कि वो नबी हमारा है। भाई जिसका कोई सादी नहीं, जिसका कोई सानी नहीं कि वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की मेरे आका की अज़मत क्या हद गिना किनारा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना।
तोरे पे कहर बने लंतरानी मूसा तोरे पे कहर बने लंतरानी मूसा भाई तोर पे कहा रब ने लंतरानी मूसा तोर पे कहा रब ने लंतरानी मूसा लेकिन मेरे आका को रब ने अर्श पे बुलाया है अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ते रसूलुल्लाह বলছেন যে উম্মত শোনো আমি কি বলি হাদিসটা আসছে মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা আসছে সহিহ মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ বলছেন ফাদলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহরি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলছেন উম্মত আমাদের রোজা এবং আমাদের পূর্ববর্তী আহলে কিতাবদের রোজা দুইয়ের মাঝখানে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া সুবহানাল্লাহ জোরে বলেন তারা সাহারি খাইতে পারতো না ইফতার করত কি করত ইফতার ইফতারিতেও বরকত আছে না নাই রাসূলুল্লাহ বলছে তোমরা ইফতার করো আমাদের সমাজ অনেককে দেখি আমরা ইফতার করে না কি করে না ইফতার করে না ইফতারকে ছোট মনে করে নাউজুবিল্লাহ মিন যালিক না এটা করা যাবে না রাসূল বলছেন তাসাহারু তোমরা সাহারি পড়ে আর তোমরা সাহারি খাও সেখানে বরকত রয়েছে আরেক হাদিসে রাসূলুল্লাহ নিজে বলছেন তোমরা ইফতার করো একটা খেজুর দিয়ে হলেও কারণ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বরকত রেখেছে অপর বর্ণনায় এক গ্লাস দুধের কথা আসে এক গ্লাস পানির কথা আসে কই না পারলে এক গ্লাস পানি নাও কয় গ্লাস এক গ্লাস পানি নাই বা নিতে পারবেন না এরকম কোন বান্দা দুনিয়াতে আছে না তো থাকলে কেন মাহরুম হবেন ওই বরকত থেকে আল্লাহ আমাদেরকে বরকত লুফে নেয়ার তৌফিক দান করুন কারণ রহমত বরকত নাজাতের মাস হচ্ছে মাহে রমাদান রাসূলুল্লাহ বলেছেন এই মাসকে 3 ভাগে ভাগ আল্লাহ করে দিয়েছেন আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ইমাম বাইহাকি শুআবুল ঈমানে বলেছেন হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওই এটার প্রথম 10 দিনে আল্লাহর রহমত দিয়েছেন ওয়া আওসাতুহু মাগফিরাহ ওই মাঝখানের দশকে আল্লাহ দিয়েছেন মাগফিরাতের ঘোষণা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার এবং শেষের 10 দিনে আল্লাহ দিয়েছেন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়ার ঘোষণা জোরে বলেন সুবহানাল্লাহ এটা মিশকাতুল মাসাবির মধ্যে আছে হযরত সালমান ফারসি থেকে বর্ণিত হাদিস তো যাই হোক এই মাসে রহমত বরকত মাগফিরাত আছে না নাই নাজাত আছে না নাই তা আপনি এগুলা নিবেন না জোরে বলেন নিবেন না নিতে হবে অবশ্যই হাদিসে পাক আসছে এর ব্যাপারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহি এটা হাদিস বুখারী মুসলিম আসছে এক কথাই হাদিসের রাবী হচ্ছে হযরত আবু হুরায়রা তিনি বলছেন আমি আমার নবীকে বলতে শুনেছি ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যে ইরশাদ করেছেন ইজা দাখালা রমাদান এই দুই দিন পরে যেই আসবে মাস রমাদান তো এই রমজান যখন আসে ফুতিহাত আবওয়াবুস সামা তখন আল্লাহ আসমানের দরজাগুলা খুলে দিবে এক এক করে সুবহানাল্লাহ আমরা জানি হযরত ইবনে ওমর বলছেন তোমরা যখন দোয়া করো তোমাদের দোয়াগুলো আসমানের দরজা বন্ধ থাকার কারণে উপরে যায় না তো দোয়ার আগে পরে যদি তোমরা আমার নবীর উপর দরদ পাঠ করো দোয়া উপরে যাবে সুবহানাল্লাহ বাবারা আমার আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেই যাও দাখালা রমাদান ফতিহাত আবওয়াবুস সামা রমজানের প্রথম রাজ্যকর আগমন করে আল্লাহ আসমানের দরজাগুলো এক এক করে খুলে দেয় শুধু তা নয় ওয়া ফি রাওয়ায়াতিন ফতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রাওয়ায়াতিন ফতিহাত আবওয়াবুর রাহমা ভিন্ন ভিন্ন তিনটা বর্ণনার কথা এখানে আসছে
এক বর্ণনায় আসমানের দরজা আল্লাহ রমজানে খুলে দেই, দ্বিতীয় বর্ণনায় রহমতের দরজা আল্লাহ খুলে দেই, তৃতীয় বর্ণনায় আল্লাহ জান্নাতের দরজা খুলে দেই এবং জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেই। এই মাস আগমন করার সঙ্গে সঙ্গে তাই ফাজাইল। দ্বিতীয় হাদিসের মধ্যে আসছে, ইমাম তিরমিজি হাদিসটা কোট করেছেন, ইবনে মাজার মধ্যে আসছে হাদিস কালাম ইকরাবি আবু হুরায়রা, তিনি বলে ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত মানুষের দুয়ারে নাড়া দেই, যখন প্রথম রাত রমজানের আগমন করে, তখন কি হয় জানোনি? কই ওই সময়ে সফিদাতি শায়াতিন ওয়া মারাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইগলাক মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকফির ওয়ালিল্লাহি উতকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লু লাইলা। জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন প্রথম রাত আগমনের সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে মারদুদ শয়তান জিন যারা আছে, রাসূল যে বলেছেন প্রত্যেক ব্যক্তির সঙ্গে এক একজন জিন আছে যারা শয়তান হয়ে আমাদেরকে মিসগাইড করে, আরেকজন এক একজন ফেরেশতাও আছে প্রত্যেক ব্যক্তির সঙ্গে। রাসূলুল্লাহ বলে দুনিয়াতে যত জিন অবাধ্য জিন আছে, যত শয়তান আছে, যারা মানুষদেরকে কুমন্ত্রণা দেয়, মানুষের শিরায় শিরায় চলাচল করে মানুষদেরকে যারা মিসগাইড করে, সঠিক পথ থেকে পথচ্যুত করে, বিচ্যুত করে দিই সৎ পথ থেকে, ওই নাপাক অবিশুদ্ধ জিনদেরকে আল্লাহ শিকলাবদ্ধ করে আল্লাহ তাদেরকে জাহান্নামের দরজার ভিতরে বন্দী করে দিই, শিকল পরিধান করি আল্লাহ তাদেরকে জাহান্নামে বন্দী করে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন শুধু তা নয়, আল্লাহ জিনদের সঙ্গে সঙ্গে জাহান্নামের গেটগুলো বন্ধ করে দেয়, যে পুরো মাস জুড়ে আল্লাহ 60টি জাহান্নামের একটি জাহান্নামের দরজা খুলবেন না। জোরে বলেন সুবহান। জাহান্নামের দরজাই তালা একটাও আল্লাহ খুলবে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেয়। এই মাস আসার সঙ্গে সঙ্গে প্রথম রাত যখন আসে জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিই এবং পুরো মাস জুড়ে একটা দরজা আল্লাহ বাঁধে না, বন্ধ করে না, গোটা মাস জুড়ে আল্লাহ এই দরজাগুলা খোলা রাখে। এবং ওয়ায়ুনাদি মুনাদিন, একজন আগন্তুক এলান দেই, ইয়া বাকিয়াল খায়র, ওই ভালো কাজ করনে ওয়ালারা, অনেক কারবান্দারা, ও সিয়াম পালনকারীরা, ও কিয়ামুল লাইল পালন করনে ওয়ালারা, ও আল্লাহর কোরআন তেলাওয়াতকারীরা, নবীর দরুদ পাঠকারীরা, শোনো শোনো, ইয়া বাকিয়াল খায়র আকমিল, তোমরা আরো বেশি বেশি ভালো কাজ করো। ও দানকারী, সদকাকারী, ও ভাই যাকাত দেনেওয়ালা, ও গরীবের চেহারায় হাসি ফুটানেওয়ালা, ও মিসকিনকে খাদ্য দানকারী, অনাহারীকে, অভাবীকে, অভাব মোচনকারী, শোনো তুমি তোমার কাজ আরো বেশি বেশি করো। ইয়া বাগিয়াল খায়র আকবিল, তুমি আরো বেশি বেশি করে আগাও, আরো বেশি বেশি ভালো কাজ করো। তুমি প্রত্যেক দিন 100 টাকা করে দান করো, সাদকা করো রমজানে, তুমি আরো বেশি দান করো। তুমি প্রত্যেক দিন একজন মিসকিনকে চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দাও ইফতারি দিয়ে, তুমি আরো বেশি বেশি করো। তুমি তোমার মাকে সন্তুষ্ট করার জন্য রমজানে ভালো ভালো খাবার তোমার ঘরে এনে মাকে খাইতে দিয়ে দিচ্ছ, তুমি আরো ভালোভাবে আপ্যায়ন করো মাকে, কারণ আল্লাহ বলেছেন যত পারো লোফে নাও, তোমাদের জন্য আমি রমজান দিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য ওই অন্বেষণকারী বলবেন, ওই ঘোষক ডাক দিয়ে বলবেন যে হে পুণ্যের অধিকারীরা, পুণ্যের তালাশকারীরা, আরো বেশি বেশি পরিমাণ তোমরা আমল করো, সৎ কাজ করো, নেক কাজ করো। ইয়া বাগিয়াশ শাররি আকফির, ওহে মন্দকারীরা, যারা বদ স্বভাবের ব্যক্তি আছো, যারা রমজানে গুনাহ করতেছো, হারাম খাচ্ছো, সুদ খাচ্ছো, ঘুষ খাচ্ছো, যারা দুনিয়ার জমিনে রমজানেও মানুষকে ধোঁকা দিচ্ছ, খাদ্যের মধ্যে ভেজাল দিচ্ছ, গুদামজাত করছো, 2 নম্বর কাপড়কে যারা 1 নম্বর বলে বিক্রি করছো, মুড়ির মধ্যে ফরমালিন দিয়ে যারা মানুষদেরকে কষ্ট দিচ্ছ, ঠকাচ্ছ, ফ্রুটসের মধ্যে যারা ফরমালিন দিচ্ছ, যারা মানুষদেরকে ঠকাচ্ছ, রাসূলুল্লাহ যাদের ব্যাপারে বলেছেন মান গাশা ফালাইসা মিন্না, কয় যে ব্যক্তি মানুষকে ঠকায় সে আমার উম্মত নয়। ওই মানুষকে ঠকাচ্ছ যারা, মানুষের সাথে প্রতারণা করতেছো যারা, এক কথায় অন্যায় পথে পা যারা বাড়িয়েছো, আল্লাহর এই আগন্তুক
আল্লাহর এই ঘোষক ডাক দিয়ে বলবেন ওয়া বাগিয়াশ শারে আখসির, তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে যাও, আর গুনাহ করিও না। জোরে বলেন সুবহান। তো কারণ কি জানোনি? এটা ক্ষমা পাওয়ার মাস, ক্ষমা চাওয়ার মাস। আল্লাহর নবী হাদিসে রাসূলের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জিবরাইল আমিন একদিন রাসূলুল্লাহর কদমের মধ্যে গেল। আল্লাহর নবী মিম্বরের প্রথমটাতে কদম দিল, জিবরাইল বলেছে ধ্বংস হোক, ও রাসূলুল্লাহ বলেছে আমিন। দ্বিতীয় মিম্বরের মধ্যে রাসূল কদম দিল, জিবরাইল বলেছে ধ্বংস হোক, রাসূল বলেছে আমিন। তৃতীয় মিম্বরের মধ্যে আল্লাহর নবী কদম দিল, জিবরাইল বলেছে রাসূল তারা ধ্বংস হোক, আমার নবী বলে দিয়েছে আমিন। মিম্বর থেকে আল্লাহর নবী খুতবার পরে নেমে গিয়েছেন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য আর কোনোদিন দেখি নাই। মিম্বরের প্রত্যেকটা থাকের মধ্যে কদম দিলেন আর আমিন বললেন। আমরা বুঝতে পারি নাই নবী কেন আমিন বললেন, আমিন বলার ব্যাখ্যা আমরা জানতে চাই। তো আল্লাহর নবী বলে, আমার সাহাবারা শোনো শোনো, আমি যখন মিম্বরের প্রথম তাকে কদম দিয়েছি, জিবরাইল আমিন এসে আমাকে একটা সংবাদ দিয়েছি, আমি আমিন বলে দিয়েছি। দ্বিতীয় থাকের মধ্যে আমি যখন কদম দিলাম, জিবরাইল আমাকে একটা সংবাদ দিয়েছে, আমি আমিন বলে দিলাম। তৃতীয় থাকের মধ্যে আমি যখন কদম দিলাম, জিবরাইল আমিন আমাকে একটা সংবাদ দিল, আমি রাসূল আমিন বললাম। ওই সংবাদগুলো এইভাবে আল্লাহর নবী বলে দিয়েছেন, যারা রমজান মোবারক পেয়ে নিজের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই, জিবরাইল বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতগুলো ধ্বংস হয়ে যাক। রাসূল বলে দিয়েছে আমিন। দ্বিতীয় আল্লাহর নবী বলেছি, জিবরাইল আমিন আমাকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী, যারা আপন ঘরের মধ্যে বৃদ্ধ মাকে পেয়েছি, বাবাকে পেয়েছি, কিন্তু তাদের খেদমত করে জান্নাতটুকু অর্জন করতে পারে নাই, জান্নাতটা লুফে নিতে পারে নাই, কই তারা ধ্বংস হয়ে যাক। রাসূল বলে দিয়েছে আমিন। তৃতীয় তাকের মধ্যে রাসূল যখন কদম দিলেন, আল্লাহ নবীর গোলাম জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার যে কৃপণ উম্মতগুলোর সামনে আপনি নবীর নাম উচ্চারণ করা হবে, আর আপনার নামকে শুনে তারা যদি আপনার উপর দরুদ পাঠ না করে তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাক, যারা আপনার নাম শুনে দরুদ পড়ে না। রাসূল বলে দিয়েছে আমিন। ভাই এই তিনটি কারণে জিবরাইল আমিন আমাকে সে সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আমিন বলে দিয়েছি। আমি জোরে বলেন সুবহান। আরে ও গো আমার নূরের নবী, তোমারে দিদারের আশায় আছি, জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, নাও না তুমি আমায় আপন করে, রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় জানে করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারি দিদারে, দূর হবে তো মারি দিদারে। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লু লাইলা। ওই আল্লাহ এই মাসে বেশি বেশি পরিমাণ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেই। কই এটা পুরো মাস জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই প্রত্যেক রাতের বেলায় করে থাকেন। জুড়ে বলে তাহলে আমাদের প্রত্যেক রাতকে গুজার করার দরকার আছে না নাই? কিয়ামুল লাইল আমরা পাঠ করতে চাই কি চাই না? সালাতুত তাহাজ্জুদ আমরা পড়ব কি পড়ব না? ও মুসলমান, মাথায় রাখবেন, সেই জামানায় সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে ফরিয়াদ করত, হে আল্লাহ, ও আরশের মালিক, ও আমার মালিক, কয় মওলা, তুমি আমাদেরকে রজব শাবানের বরকত দিয়ে ধন্য করো, আর আমাদেরকে হায়াতটাকে বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছাই দাও, যাতে আমরা রমজানের নিয়ামতটুকু প্রাপ্ত হতে পারি। জোরে বলেন, আর জোরে বলেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান বলে তারা দোয়া করত। তো ভাইয়েরা আমার, সে রমজান আজকে আমাদের মাঝে আসি, আর আমাদের দৃষ্টিটা উচুরে চলে যায়। ওই বাকি 11 মাসের মতো আমরা হেলাই দুলাই কাটিয়ে দিই। বাকি 11 মাস যেমন আমরা অন্যায় করেছি, অত্যাচার করেছি, তেমন আমরা রমজানকেও কাটিয়ে দেই। আমাদের সমাজ আমরা দেখি রমজানের সময় দিনের বেলায় বেশ কম সবাই মসজিদে যায়, অবশ অবস্থায় রোজা রেখে সিয়াম পালন করে। ওই সময় আমরা দেখি মানুষের মাথা অত্যন্ত মেজাজ অত্যন্ত ফুরফুরে থাকে, অত্যন্ত গরম থাকে।
সেই সময় 19-20 হলে ভাই ভাইয়ের সাথে লেগে পড়ে, বাবা সন্তানের বিরুদ্ধে লেগে পড়ে, ঝগড়াঝাটি মসজিদের ভিতরে চলে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আল্লাহ নবী কি বলেছে? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেছেন, উম্মত, যখন রমজানুল মুবারকি তোমার কোনো ভাই না বুঝি তোমার দিকে যদি তেড়ে আসে, তোমার সাথে যদি তোমার ভাই ঝগড়া বাঁধাইতে চাই, যদি সে তোমাকে মারমুখী অবস্থায় তেড়ে আসে, তাহলে বাস তার সাথে ঝগড়া করার দরকার নাই। একটা কথা তুমি তাকে এলান দিয়ে দাও, ভাই ভাইরে আমার সাথে ঝগড়া করিয়েন না, আনা সাইমুন, আমি রোজা রেখেছি। জোরে বলে। এখন এইটা বলা দূরের কথা, ইতে যখন বলতেছে তুই এটা কেন করলি, ইতে বলতেছে করলে কি হয়েছে, কথা ঠিক নেই। তো ইতে বলে তাহলে ইবেল এটা নে, ইতে পাল্টা আরেকটা দুটা 4-5টা সে যারা পাইছে দিয়ে দিয়েছে। রমজানে এই ঝগড়া আমাদের সমাজে কমে না বাড়ে? একটু আওয়াজ জুড়ে কমে না বাড়ে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি রমজান আরো বেশি হয়, ভাই ভাই মারামারি রমজান আরো বেশি হয়, একজনের সাথে আরেকজনের লাগা রমজান একটু বেশি হয়। তাহলে একটু করা যাবে না এগুলা। রাসূলুল্লাহ বলেছেন, কেউ তেড়ে আসলে তোমার সাথে ঝগড়া করতে, তুমি তাকে সাফ বলে দাও, ভাই আমি রোজা রেখেছি। আমি কি রোজা রেখেছি? বাবার আমার, আজকে আমরা রমজানকে সম্মান করতে পারছি না, কারণ একটাই, আমরা রমজানকে কোনো চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, এজন্য কদরও করতে পারতেছি না। কথা ঠিক নেই? গৌসে পাক গরিয়াতুত তালিবিন শরীফের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা রমজানকে কদর করো। তিনি গরিয়াতুত তালিবিনের 359 নং পৃষ্ঠার মধ্যে বলেছেন, আল্লাহর এই জমিনে গোটা আলমের মধ্যে যত মানুষ আছে, সব মানুষের মাঝে শ্রেষ্ঠ আদম আলাইহিস সালাম, আরবের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী, রোমবাসীদের মধ্যে শ্রেষ্ঠ নবী সোহাইব আলাইহিস সালাম, হাবশার মধ্যে শ্রেষ্ঠ বেলাল হাবশী, নগরীর মধ্যে মক্কা, উপত্যকার মধ্যে বাইতুল মাকদাস, দিনের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ, রাতের মধ্যে কদরের রাত শ্রেষ্ঠ। কই শুধু তা নয়, কিতাবের মধ্যে কোরআন শ্রেষ্ঠ, কই সূরার মধ্যে বাকারা শ্রেষ্ঠ, আয়াতের মধ্যে আয়াতুল কুরসি শ্রেষ্ঠ। শুধু তা নয়, পাথরের মধ্যে হাজের আসওয়াদের পাথর শ্রেষ্ঠ, কোপের মধ্যে জমজম কোপের পানি শ্রেষ্ঠ, কই লাঠির মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি শ্রেষ্ঠ, আংটির মধ্যে সুলাইমান নবীর আংটি, যে আংটির মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছেন সেই আংটি শ্রেষ্ঠ, কই উটের মধ্যে সালে নবীর ওড়নি শ্রেষ্ঠ, মাছের মধ্যে ইউনুস নবীকে পেটে নেওয়া মাছ শ্রেষ্ঠ, আর ঘোড়ার মধ্যে বুরাক শ্রেষ্ঠ, আর মাসের মধ্যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দরবারে রমাদানুল মুবারক শ্রেষ্ঠ। জুড়ে বলেন সুবহানাল্লাহ।